সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমাদের খুব গুণী একজন দাপটে অভিনেতা। চলচ্চিত্র একটা সময় মঞ্চ করেছেন, নাটক করেছেন। বিভিন্ন প্রোগ্রামের সাথে কিন্তু জড়িত এই মানুষটি এখনো কাজ করে যাচ্ছেন। জ্যাকি আলমগীর। অসংখ্য ইন্টারভিউ দেখেছেন আপনারা আমাদের টেলি বাংলাতে। ভাইয়ার সাথে আজকে একটু কথা বলবো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাসেল মিয়া, হ্যাঁ। আমরা তো আমরা তো মানুষের ভিতরে ঢুকি না। আর রাসেল তো আমার জুনিয়র। আমার সাথে ওই ছবির অভিনয় করা ছাড়া আর ব্যক্তিগত কোনো বন্ধুত্ব বা যোগাযোগ ছিল না। তা আমি বাইরে থেকে যতটুকু দেখেছি, শিল্পী মানুষ এবং মিডিয়ায়ও সে কাজ করেছে। তার নিজস্ব চ্যানেল ছিল। তো সেখানে কাজ করেছে যতটুকু বাইরে থেকে দেখেছি। শিল্পী হিসেবে তাকে তো আমি দেখেছি, আমি সিনিয়র, আমাকে শ্রদ্ধা করেছে, ভালো জানছে। এই তো আমি একদিন সকালে শুটিংয়ে গেছি। ও তো শুটিং করেছে ওই আপনার এই এটা কি একটা হাউস, এই সাভার যেতে আর কি, বাম পাশে ওই হাউসে শুটিং। আমাদের একদিন আমি আমার সাথে ওর পরিচয় হলো, আমার সাথে সীমান্তর সাথে পরিচয়। সীমান্ত ওই ছবিতে কাজ করছে। সীমান্ত মারে ডাকছে, যাওয়ার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম আমি। এর মধ্যে তো আমার মনে হয় সে নেশা করে কিনা এটা আমি ব্যক্তিগতভাবে তার জানিও না, এবং আমার মনে হয় না এর মধ্যে সে নেশা করেছে। আচার আচরণ সাধারণ মানুষের মতোই ছিল এবং সবাইকে সিনিয়রদের সম্মান করত। রাসেল যে কারাগার এটা জানি না, কিন্তু একটা ইউটিউব, দ্যাট মিনস মালেক আফসার হিসাবে ইউটিউবে তার সম্পর্কে একটা বক্তব্য দেখছি। সেখানে শুনেছি বর্ষা চৌধুরী মেয়েটার নাম। ওই মেয়েটাকেও আমি চিনি। ওই মেয়েটাকে এইভাবে চিনি যে আমরা আমাদের ভাইস প্রেসিডেন্ট দিয়ে তাই ওনার বাড়ির ওইখানে একটা অনুষ্ঠান হয়েছিল। মানে উনি ঘরও একটা আমাদের জন্য সম্বর্ধনার আয়োজন করছিল ওনাদের ফ্যান ক্লাব থেকে, ডিএতালের ফ্যান ক্লাব। সেখানে আমরা গিয়েছিলাম, আমাদের দীপজল ভাই, মিশা ভাই, সরি মিশা ভাই ছিল না, দীপজল ভাই, আমরা, সুব্রত, আরও শিল্পীরা, আরমান ভাই, সবাই মিলে আমরা ওখানে গিয়েছিলাম। সেখানে ওই একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল, ওখানে বর্ষা চৌধুরী উপস্থাপনা করেছিল। সেখানে দেখেছি, তো তাকে চিনি, দেখেছি, জেনেছি। সেও তো একজন গুণী শিল্পী আমার মনে হয়। আচ্ছা, আমি বলি শিল্পী জীবন একটা, ব্যক্তিগত জীবন একটা। এখন তো আমরা একজন শিল্পীর সম্পর্কে জানি, আমরা অভিনয় করতে আসি তখন তার সাথে পরিচয় হয়, বা আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি আসে তখন পরিচয় হয়, এফডিসিতে বা কোনো স্পটে তার ওই শিল্পীর সাথে পরিচয়। এই যে আমি বললাম না দুজনের সাথে আমার পরিচয়ের এইটুকুই। তো ওদের ব্যক্তিগত জীবনে তো অনেকের অনেক কিছু থাকে, আর কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা তো যাচাই না করে তো আমি কিছুই বলতে পারি না। আর আমার এই যাচাই করার, এই পরখ করার, নিরীক্ষা করার আমার কোনো সোর্স নাই। আর আমি বুঝতেও পারি না যে ওটা তো হতেও পারে, নাও হতে পারে। এটা আমি এই দিকে কিছু বলতে যাব না। বলতে যাব যে আহ, যদি হয়ে থাকে তাহলে রাশেদ ভুল করেছে, বিয়ে করলো আবার তাকে নিপীড়ন করবে, এটা ঠিক না। নারী হিসাবে তার একটা অধিকার আছে, বা স্ত্রী হিসাবেও তার অধিকার আছে। তো আবার দেখা গেছে, এও শুনেছি মালেক আফসারির কথায় ওর বাচ্চাদের নিয়েও খেলাধুলাও করতো, একটা ভালো ছিল। ও যখন বিয়ের পরে কতগুলা ফেসবুকে ও স্ট্যাটাস দিয়েছে, সেখানে তো ও প্রকাশ করছে আমি ভালোবাসি বিয়ে করে। তখন তো এই জিনিসটা ছিল না। ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার, পারিবারিক ব্যাপার, তাদের দুজনের সংসারের ব্যাপার ওরাই জানে ভালো। এই ভাইয়ারের ছবিতে আপনার সাথে রাসেলের কি দৃশ্য ছিল? আমি এখানে একটা ঘটকের চরিত্র করেছিলাম, আমি তো সব মনে নাই। তো সেখানে কি রাসেল আমার সহশিল্পী ছিল না অন্য কেউ ছিল, এটাও আমার মনে নাই। তো ভাইয়ারে, তো সে একটা হালাল ছবি বলেছে, কিন্তু
হালাল, মানে এটা হ্যাঁ, পাপ মুক্ত। তো কোনটা পাপ মুক্ত আর কোনটা হালাল, এইটা বলা মুশকিল। তো ইসলামিক দৃষ্টিকোণে যদি বলি, তো অভিনয় করা তো বেজায়েজ, কিন্তু আমাদের করতে হয়। কেন করতে হয়? আমাদের বাঁচার জন্য, আমাদের জীবন চলার জন্য। আমরা তো অভিনয় করছি আগে থেকে, আমাদের পেশার অন্য দিক ছিল না, এবং এটাকে ভালোবেসে আমরা করছি। আমরা তো পাপ পুণ্য হালাল এগুলো বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা করেছি পেশাজীবী হিসাব। এইটা আমার কথা। পরে সে স্বীকার করছে, স্বীকার করলে তো তারই ভুল, তারই অপরাধ। তে এখন তো সে আইনের নিয়ন্ত্রণে, তো আইনের গতিতে চলবে। তাহলে আপনি একজন সিনিয়র অভিনেতা এবং হচ্ছে যে আমাদের চলচ্চিত্রে অসংখ্য ছবিতে কাজ করেছেন। এই দেশের মানুষ চিনে আপনাকে, সবাই আইন আদালত বাইরে রূপা মুসি ইচ্ছা সবাই চিনে যে কেন, এবং সহশিল্পী হিসেবে রাসেল মিয়াকে বলার কি উদ্দেশ্য আছে আপনার? কি মনে হয়? আমার এখন তো তার যে প্রেক্ষাপট, তার যে বর্তমান অবস্থা, সে তো আইনের নিয়ন্ত্রণে আছে। তো আমি বলবো যে সতর্ক হওয়ার জন্য। মানুষ হয়তোবা জীবনে ভুল করতে পারে, মানুষ হিসেবে মানুষের সুযোগ দেওয়া দরকার যে ভুল ত্রুটি সংশোধন করা। যাই হোক, আপনি যে এই ঘটনাটা হলো, এই ঘটনায় তো আরও দূর যেতে পারতো, আরও অন্যদিকে আমরা যেতে পারতাম। যেমন এই ঘটনার পরিক্রমায় অনেক সময় তো খুন খারাপই হয়ে যায়, ওই দিকে যায় নাই। যা নিয়ন্ত্রণের মধ্যে আছে, যদি কোনো অপরাধ করতে সে যদি সংশোধন হয়, আইন যদি তাকে মুক্ত করে দেয়, তাহলে আমি বলবো সে জানি ভালোভাবে এই মেয়েটাকে নিয়ে সংসার করে, বর্ষাকে নিয়ে। মেয়েটাও অসহায়, তারও তো আগে বিয়ে ছিল, ও তো জেনে শুনে এই বর্ষাকে বিয়ে করেছে। তার সাথে সংসার করা, আমি মনে করি বর্ষাকে নিয়ে পরবর্তী সময় সে যদি ভুল বোঝে, তা আইন থেকে মুক্ত হয়ে সে, আমি এই কামনা করব, সংসার খুব ভালো, সবার ভালো হওয়া দরকার। এখন বর্ষাকে এই ব্যাপারে তো কিছুই বলার নাই, কেন নাই? সে তো বিচার প্রার্থী হয়ে গেছে এবং আইনের আশ্রয় নিয়েছে। সে যে কোনো লোক আইনের আশ্রয় নিতে পারে। এখন আইনের গতিতে চলবে। আর বর্ষা তো তার সাথে মনোমালিন্য হয়েছে, তার সাথে খারাপ ব্যবহার করেছে বলে সে আইনের আশ্রয় নিয়েছে। কারণ আমি বর্ষাকে কি বলবো, কি বলতে পারি? সাজেশন অপেক্ষা করি, আমরা দেখি কেসটা কি হয়, বিচার বিভাগ কি করে, আইন কি করে, তারপর। এবং দুজনেরই এখন মাথা গরম, কারণ বর্ষাকে কিছু বলাও তো আমার ঠিক হবে না। যে মন পরিবর্তনও হতে পারে, সবকিছু বিজেতা পারে, আল্লাহ পারে সবকিছু করতে। আমি চাবো যে এই দম্পতি আবার সুখে শান্তিতে জীবনযাপন করুক, যার যে ভুল ত্রুটি আছে সে সংশোধন করে ভালোভাবে তারা জীবনযাপন করুক। ভাইয়ার ছবিটা কেমন চলছে? ছবিটা আমি তো হলে কবে মুক্তি পেয়েছে, কয়দিন চলছে জানি না। আমি তো মনে হয় অত ছবিটা ভালো চলে নাই, কিন্তু রাসেলের ব্যক্তিগত কোনো কোনো দর্শক আছে, ওই দর্শকের মাধ্যমে হয়তোবা কিছু চলতে পারে। সেই রকম কোনো বাজার মাত বা আলোচনার ছবি হয়নি ভাইয়া।